সৌদি আরবে গত রাত্রে একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে একটি সোফা কারখানায় 16 জন প্রবাসী ভাইরা আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। আমি সমবেদনা জানাই এই শোকসন্তপ্ত পরিবারকে। শক্তি দাও ঈশ্বর, তাদের পরিবারকে শক্তি দাও এবং সামর্থ্য দাও যে শোকটা কাটিয়ে ওঠার জন্য। তারা রাতের বেলায় কাজ করছিল এবং দিনের বেলায় ঘুমন্ত অবস্থায় প্রতিটা প্রবাসী মৃত্যুবরণ করেন। এখন এই দুর্ঘটনা কেন ঘটছে, কীভাবে ঘটছে সেটা আমরা জানি না। প্রতিটা প্রবাসীরই স্বপ্ন থাকে ভালো কিছু করবে, দেশের জন্য কিছু করবে, পরিবারের জন্য কিছু করবে। কিন্তু গতকালকের যে দুর্ঘটনাটা ঘটছে, 16টা পরিবার, 16টা মানুষ সোফা কারখানায় কাজ করতো, তারা ব্যবসা প্রতিষ্ঠান নিজেই পরিচালনা করতো। সেই মানুষগুলা গতকালকে মারা গেছে ঘুমন্ত অবস্থায়। সোফা কারখানায় আগুন লেগে সেই মানুষগুলা মারা যায়। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাদেরকে ধৈর্য ধরার সামর্থ্য বা শক্তি ঈশ্বর যেন তাদেরকে দান করেন, সেই প্রত্যাশাই করব। এবং আমি সকল প্রবাসীদের বাইরে বলবো, আপনি সবসময় নিজের জায়গা থেকে সেফটি মেনটেন করে রাখবেন এবং যে জায়গায় কাজ করেন না কেন সচেতনভাবে কাজ করবেন। যারা গতকালকেও ভাগ্যের চাকা পূরণ করার জন্য স্বপ্ন নিয়ে কাজ করছিল, সেই মানুষগুলো আজ আমাদের মাঝে নেই। যারা এই অর্থনৈতিক চাকাকে সচ্ছল রাখতো, সেই মানুষগুলো আমাদের মাঝে নেই। 1-2টা মানুষ না, 16 জন মানুষ গতকালকে রাত্রে দুর্ঘটনায় মারা যায়। আমরা প্রবাসীরা যেন সচেতন ও সুন্দরভাবে কাজ করতে পারি এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারি, সেই জন্য সবসময় কাজ করি। কিন্তু সবসময় সচেতন থাকবেন। আগের ভিডিওগুলোতে আমি বলতেছি যে যেখান থেকেই কাজ করেন না কেন, আপনি আপনার জায়গা থেকে সচেতন এবং সুন্দরভাবে সুন্দর পরিবেশ তৈরি করে কাজ করবেন। সবাইকে এই পর্যন্ত এই ভিডিওটি।